হাই, কি খবর? ওয়েট, দিস ইজ ফিউচার আলিশা। সো এই ভিডিওটা আপনারা যখন দেখছেন তখন আমার কাছে কোনো ফ্যান্সি এখনও ফ্যান্সি কোনো সেট আপ নেই, বাট এখন এই সেট আপটা তখন ছিল না। সো এই মেকআপটার এই ভিডিওটার লাইটিং খুবই বাজে, সাথে অনেক বেশি নয়েজ আছে বাইরের ব্যাকগ্রাউন্ডে। সো আমি তার জন্য খুবই দুঃখিত। তবে পুজোর প্রথম দিন হিসেবে আমি রিয়েলি সরি, আমাকে বেস্ট দেওয়া উচিত ছিল, অ্যাজ এ আমি ফার্স্ট সিরিজ করছি, কিন্তু আমার ভুল হয়ে গেছে। আই হোপ ইউ ওয়াজ গোয়িং টু ফরগিভ মি। সো সবাইকে শুভ সপ্তমী, না টুকু, সবাইকে শুভ ষষ্ঠী। হে লাভস, কেমন আছো সবাই? আজকে স্টার রাইসা নাউশিন, আর আমি আজকে রিক্রিয়েট করেছি রাইসা আপুর করা বুলবুল ইন্সপায়ার্ড মেকআপ, বাট তার নিজের স্টাইলে। আমি নিজেও বুলবুল মুভিটার মেকআপ করতে চাচ্ছিলাম, বাট এতজন করে ফেলছিল, আমি চিন্তা করছিলাম না থাক আর না। বাট দেন আমি রাইসা আপুর টিউটোরিয়ালটা দেখলাম, আর সে তার নিজের স্টাইলে মেকআপটা করেছে। আমি এমনিতেও রিক্রিয়েট করতাম যার যেমন একটা লুক, তারপর চিন্তা করলাম যে এইটাই লুক রিক্রিয়েট করে ফেলবো। হোপফুলি ইউ উইল লাভ ইট। এন্ড কি বলবো, সাবস্ক্রাইবের কথা স্টিল 20% দেখাচ্ছে, 50% মানুষ আমার ভিডিও দেখে বাট সাবস্ক্রাইব করে। আমি রেগুলারলি তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো, কেমন কথা? কেন সাবস্ক্রাইব করছেন না আপনারা? কিছু নেই। প্লিজ ডু সাবস্ক্রাইব and hit the ring bell and give a thumbs up and share it with your friends and family. চলো এখন ভিডিও। রাইসা আপু প্রথমে রাইসা আপুর স্কিনটা প্রাইম করে নিয়েছে, সরি নট প্রাইম, ময়শ্চারাইজার করে নিয়েছে। সো আমি ময়শ্চারাইজার হিসেবে ইউজ করছি সিম্পলের ময়শ্চারাইজার। এখন আমি একটা লিপস্টিক দিয়ে কালার কারেক্ট করে নিচ্ছি, কারণ আমার কাছে কালার কারেক্টর নেই, বাট আপু কালার কারেক্ট করেছে, সো কালার কারেক্টিং ইজ মাস্ট। আমিও আপুর মধ্যে একটা ডুই ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি, আর আমি ফাউন্ডেশন হিসেবে ইউজ করছি মিলানি পারফেক্ট 2-in-1 ফাউন্ডেশন। এবার হচ্ছে কনসিলারের পালা, আর কনসিলার হিসেবে আমি ইউজ করছি Maybelline H3 কনসিলার। আর আমি কনসিলার আমার আইলিডে, আন্ডার আইয়ে, লিপসের দুই পাশে আর একটু ফোরহেডে মেবি দিয়ে দিয়েছি এবং ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি হালকা করে আমার আইব্রোটা করে নিচ্ছি। আইব্রোটা আমি ন্যাচারাল রাখার চেষ্টা করছি, যেহেতু আপুর আইব্রোটা ন্যাচারাল রেখেছে, এবং বুলবুল সিনেমাতে নায়িকাও তার আইব্রো খুব সিম্পল রেখেছিল, আমি ন্যাচারাল রেখেছিল। আমি এখন কনসিলার দিয়ে হালকা করে আমার আইব্রোগুলো কার্ভ করে নিচ্ছি। এখন আমি 777 বান্না লুজ পাউডার দিয়ে আমার কনসিলারটা সেট করে নিচ্ছি। এখন আমি টেকনিকের এই প্যালেট থেকে এই লাইট ব্রাউন কালারটা নিয়ে আমার আইলিড এবং ক্রিসে দিয়ে নিচ্ছি, এবং এই একটা আইশ্যাডো আমি আজকে ইউজ করব। আপু সেম ইউজ করেছে। অলসো আমি সেটা আমার আন্ডার আইতেও দিয়ে নিচ্ছি। এখন আমি একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে আমার ল্যাশের কাছাকাছি একটু স্ম্যাশ করে নিচ্ছি। আপু সেমভাবে করেছে, সো আমি একটু করে নিচ্ছি। এখন আমি একটা নুড পেন্সিল দিয়ে আমার ওয়াটার লাইনটা লাইন করে নিচ্ছি। নেক্সট আমি টেকনিকের মাস্কারা নিয়ে আমার আইল্যাশের মাস্কারা দিয়ে নিচ্ছি। এখন রেভলিউশনের এই হাইলাইটার প্যালেট থেকে এই গোল্ডেন হাইলাইটারটা নিয়ে আমি খুব হালকা করে আমার ব্রাউন আর ইনার কর্নার হাইলাইট করে নিচ্ছি। এখন কন্ট্রোল করে নিচ্ছি রেভলিউশন আলট্রা কন্ট্রোল প্যালেট দিয়ে। এখন আমি ব্লাশ হিসেবে ইউজ করছি একটা কোরাল কালারের আইশ্যাডো কালার, যেহেতু আমার কাছে কোনো কোরাল কালারের আইশ্যাডো ব্লাশ ছিল না। আমি সেম হাইলাইটার প্যালেট থেকে গোল্ডেন কালারের হাইলাইটারটা দিয়ে হাইলাইট করে নিচ্ছি। আমার হাইলাইটার বেশি হয়ে গিয়েছে, সো আমি হাইলাইটারটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। নাও একটা রিভার্স নুড কালারের পেন্সিল দিয়ে আমি আমার লিপস লাইন করে নিচ্ছি। দেন Imagic 21 আমি লিপস্টিক হিসেবে ইউজ করছি। নেক্সট আপু
আপুর মেকআপটা স্প্রে করে নিয়েছে। সো আমি W7 এর দ্য ফিক্সার স্প্রেটা ইউজ করে নিচ্ছি। সো আমার মেকআপ এখানেই শেষ, তবে এখনো চমক শেষ হয়নি, কেননা আপু হাতে একটা পেইন্ট করেছিল বুলবুলের পোস্টারটা। সো আমি এক্স্যাক্টলি সেম পোস্টারটা আমার হাতে পেইন্ট করেছি, আপু যেভাবে করেছে। সো আমি এখন সেই ক্লিপগুলো অ্যাড করবো। সো হিয়ার ইজ দ্য এন্ড অফ দ্য মেকআপ। আমি আশা করবো তোমাদের এটা ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি আমার মতো করে যতটুকু সম্ভব রাইসা লুকটা রিক্রিয়েট করার। জানি না আমি কতটুকু পেরেছি, আর রাইসা কখনো এটা ভিডিওটা দেখবে কিনা, যদি দেখে তাহলে ইট উইল বি টপিক্যাল। আমি আমার চেষ্টা করেছি। আমি জানি না রাইসা কখনো আমার ভিডিওটা দেখবে কিনা, দেখার পসিবিলিটি খুব জিরো, বাট যদি দেখে থাকে I really like you. So আজকের মতো টাটা, দেখা হবে কাল।
আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর সাথে সাথে ঘন্টাটা বাজাতে ভুলবে না, নাহলে নোটিফিকেশন পাবে না যখন আমি ভিডিও আপলোড করব।